হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। ইউকেতে আসার পরে আমি সারাদিন কিভাবে সময় কাটাই সেইটা একটা ছোট্ট ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। এখন বাজে 7:10 মতো, আর সাধারণত এই সময়তেই আমি প্রতিদিন উঠে থাকি। তবে শনি রবি যেহেতু শোভনা ছেলে ছুটি থাকে, কোনো সময় উঠতে কিন্তু একটু দেরি হয়ে যায় আমার। চলুন তাহলে এবার পর্দাটা খুলে দিই, কারণ সকালবেলা আলো বাতাস আসাটা খুব প্রয়োজনীয়। এখন আমি কিচেনে চলে এসেছি, ভাতটা বসিয়ে দেবো, কারণ সকালবেলা ছেলেকে আমি ব্রেকফাস্টে ভাত আর ঘি আর ডিম সেদ্ধ আলু সেদ্ধই দিয়ে থাকি। এটা কিন্তু অনেকটা হেলদি হয়। চলুন তাহলে ফ্রিজ থেকে বার করে নিই ফ্রোজেন মাংস, মাছ আর সবজিগুলো, কারণ বরফটা কাটাতে হবে বলে কিছুক্ষণ বাইরে বার করে রাখতে হয়। এখন ঝপঝপ করে ব্রাশটা করে নিই আমি, কারণ এইবার ছেলেকে আর শোভনকে ডেকে তুলতে হবে, না হলে ছেলের উঠতে দেরি হয়ে যাবে, ব্রেকফাস্ট করতেও দেরি হয়ে যাবে। এই দেখুন দুজনেই এখন উঠে পড়েছে। ব্রাশ করার পরে আমার সবচেয়ে প্রথম কাজ হচ্ছে 2 গ্লাস গরম জল খাওয়া। ছেলের ব্রেকফাস্ট হয়ে গেছে, স্নান হয়ে গেছে, এখন ওকে স্কুলের জন্য রেডি করছি। ওর আজকে স্পোর্টস রয়েছে আর তাই ওর খুব খুশির দিন একটা। শোভন চলে গেছে অফিসে আর ছেলে কিন্তু স্কুলে চলে গেছে। তো এখন আমার রান্না শুরু করার পালা। তো সবজিগুলো আমি ঝপঝপ করে কেটে নিচ্ছি। আজকে একটু চিলি চিকেন বানাবো, তা জন্যই আমি প্রিপারেশন পেঁয়াজ পাতাটাকেও কেটে নিচ্ছি, কারণ এই রান্নাটায় পেঁয়াজ পাতা দিতেই হয়। এইবারে রান্নাটা বসিয়ে আমি দুটো ঘর গুছিয়ে নিচ্ছি। ঘরগুলো তো একদম এলোমেলো হয়ে থাকে, 3টে ঘরেই ছড়িয়ে ছিটিয়ে থাকে ওর খেলনা, আর বিছানাপত্র তো একদম এলোমেলো করে বসে থাকে। তো চলুন, এটা হচ্ছে মাম্মার রুম, তো মাম্মার রুমটাকেও আমি একটু গুছিয়ে নিচ্ছি। চারিদিকে খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, দেখুন তো কি অবস্থা। সব খেলা একেবারে ভেঙে চুরে একাকার করেছে। আজ এত গরম পড়েছে, তাই একটু জানলাটা খুলে দিচ্ছি বেশি করে। দেখুন কত সুন্দর রোদ উঠেছে আজকে বাইরে। আর স্কুলের ম্যাম বাচ্চাগুলোকে কোথাও একটা ঘুরতে নিয়ে গেছিলেন, তাই ওরা এখন ফিরছে। চলুন তাহলে দেখে আসি রান্নাটা হয়েছে কিনা। এই সময়টা আমি রান্না করি আর আমার পছন্দের সিরিয়ালগুলো দেখতে থাকি, কারণ এরপরে সিরিয়াল দেখার আর একটুও সময় পাই না আমি। তো চলুন রান্নাটা দেখিয়ে দিই আমি কি করছি। এই দেখুন আমি চিলি চিকেনটা বানাচ্ছি, এটা কিন্তু খেতে দারুণ হয়, আমরা প্রায় খেয়ে থাকি। 2 দিন অন্তর অন্তর মাম্মার জামা কাপড় কাচতে হয়, কারণ স্কুলের জামা কাপড় প্রচণ্ড নোংরা করে, আর যেহেতু গরম পড়েছে প্রচুর ঘামও হচ্ছে, তার জন্য আরও বেশি নোংরা হচ্ছে। এখানে তো সব কাজ নিজেকেই করতে হয়, তাই দেখুন এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। বাসন মাজাটা আমার কাছে সারাদিনের সব থেকে বড় কাজ, মানে অনেকটা সময় লাগে। তো এখানে ঠান্ডা বলে গ্লাভস পরে নিই, যদিও এখানে এখন গরম পড়ে গেছে, গ্লাভসের দরকার পড়ছে না, তাও হাতটা ভালো থাকে। তাহলে ঝপঝপ করে এখন বাসনটা আমি মেজে নিচ্ছি, কারণ এরপরে আমায় পুরো রান্নাঘরটা মুছে পরিষ্কার করতে হবে। এই কাজটাই হচ্ছে সবচেয়ে সময় সাপেক্ষ। রান্নাঘরের কাজ সেরে আমি এসে গেছি বেডরুমে। এখন মাম্মার হোমওয়ার্কটা আমি দিয়ে দেবো। বিকেলবেলা না একদম হাতে সময় পাই না, মাম্মাকে সময় দিতে হয় বলে, তো এই সময় আমি ওর হোমওয়ার্কটা রেডি করে রাখি। এখন আমার স্নান হয়ে গেছে, ঠাকুরকে একটু নমস্কার করে নেব। এখন বাজে দুপুর 12:30 মতো। এই সময় আমি একটু রেস্ট করে নিই আর মায়ের সাথে একটু ভিডিও কলে কথাও বলে নিই। এই দেখুন ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর খেলা করছে। এখন বাজে 1:10। শোভন এসে গেছে লাঞ্চ করতে, ও মোটামুটি 1:30টার মধ্যেই লাঞ্চ করে চলে যায়। চলুন তাহলে শোভনকে লাঞ্চটা দিয়ে দিই।
শোভন লাঞ্চ করে চলে গেলে আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি। আমার দুপুরের খাওয়া শেষ হলে আমি কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটাচলা করি। এটা কিন্তু সবার জন্যই খুব প্রয়োজনীয়। এই সময়টাতে আমি আমার কাজটা করি, মানে আমি এডিটিংয়ের কাজগুলো করি, কারণ এই টাইমটাতে শোভন আর ছেলে দুজনে ঘরে থাকে না। এই জায়গাটা আমার খুব পছন্দের, হালকা রোদ আসে আর আমি নিজের মতো করে একটু সময় কাটাই। কি ঘেমে গেছিস বাবা তুই? প্রচন্ড ঘেমে গেছিস তুই বাবা। হ্যাঁ, সানি বাতা ছিল। আজ কিরম গেল স্পোর্টস? মাম্মা স্কুল থেকে ফেরার পর একটু খাওয়া দাওয়া করে নিয়েছে, এখন কিন্তু একটু ঘুমিয়ে নেবে। এই সময়টা শুধুমাত্র আমার। এই সময় মাম্মা ঘুমায় আর আমি একটু হালকা গান শুনি, আর তার সাথে খাই গরম গরম আদা চা, আর তার সাথে বিস্কিট খাই, কোনো দিন আবার কেকও খেয়ে থাকি। এখন বাজে 6টা মতো, ওকে আমি পড়তে বসিয়েছি। হ্যান্ডরাইটিং সুন্দর করো, হ্যান্ডরাইটিংটা ভালো করো। চলুন তাহলে, 8:30 বাজতে চায়, এখন আমরা ডিনার করব। এর থেকে বেশি দেরি হয়ে গেলে ডিনার করতে অনেক রাত হয়ে যায়। আর মাম্মার পরের দিন সকালে ঘুম থেকে উঠতে হয় বলে চেষ্টা করি রাতের খাবারটা 9টার মধ্যে খেয়ে নেবার। চলুন তাহলে ডিনারটা করে নিই। তাহলে ডিনার করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। ফিরবো আমি নতুন আরেকটা ব্লগ নিয়ে, ততদিন আপনারা ভালো থাকবেন। টাটা।